সরকার তার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিখাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ঋণ মওকুফের সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। মওকুফের সুবিধা মাঠ পর্যায়ের কৃষক পেলে উপকৃত হওয়ার কথা বলছেন চাষিরা। মওকুফ যেটা করা হলো এটা চাষিদের জন্য অন্তত ভালো হয়েছে, কারণ চাষিরা মাঠে খাটে, কাজ করে, ওদের যেটাই ছাড় করা হবে সেটাই ওদের জন্য মঙ্গলজনক হবে। হ্যাঁ, উপকার তো অবশ্যই হবে, কেন যে আমাদের এলাকাতে বেশিরভাগই কৃষকের উপরে সব বেশিরভাগ জড়িয়ে আছে। যেটি সরকার দেয় ওটিকে তো আর লাভবান হয় এবং ভালো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদসহ কৃষকের কাছে পাওনা আছে প্রায় 1,550 কোটি টাকা। কৃষিবিদরা বলছেন, প্রকৃত কৃষকরা মওকুফের আওতায় আসলে কৃষিখাত উপকৃত হবে। খুবই একটা ভালো দিক, তবে একটা সতর্কতা আছে যে অনেক সময় কৃষকের নাম ধরে যারা বিভিন্ন ব্যবসা করে বা কৃষকের নাম ধরে অন্য কিছু কাজ করে, তাদেরও যেন এই কৃষি ঋণের আয়ত্তায় না আসে, এই ব্যাপারে সরকার যেন সজাগ থাকে। এই ঋণ মওকুফের ফলে তারা যে দায় থেকে একটা মুক্তি পাবে, কৃষক প্রশান্তি লাভ করবে এবং খেলাপি হিসাবে চিহ্নিত হবে না। আরেকটি বিষয়, কৃষক আমাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। বিশেষ করে কৃষক উৎসাহ পাবে তার নতুন ফসল করতে। ঋণ মওকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবেন। ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় থেকে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বাড়াবে এবং দেশের কৃষিখাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই ঋণ মওকুফের উপর যে কৃষকরা উৎপাদন করবে, তারপরে সেই ন্যায্য মজুরিরা যেন মধ্যস্বত্বভোগীদের কাছে পায় কিনা, এবং তাদের এই সুবিধাটা মধ্যস্বত্বভোগীরা আবার ধানের দাম বা কৃষি পণ্যের দাম কমিয়ে দিয়ে বা আমাদের যে ফার্মগুলো আছে গরু, ছাগল, মুরগির, সেগুলো আবার কম দরে ক্রয় করে আবার বাজারে বৃদ্ধি করে সেই অর্থটা আবার মধ্যস্বত্বভোগীরা নিয়ে যায় কিনা। 10,000 টাকা করে কৃষি ঋণ যারা নিয়েছে তাদের কৃষি ঋণটা মওকুফ করে, তাহলে অবশ্যই সেই সব দরিদ্র কৃষকদের উপকার হবে। তারা এই 10,000 টাকা দিয়ে তারা কৃষির জন্য যে অন্যান্য উপকরণগুলো দরকার হয়, সার, বীজ, ঔষধ, সেগুলো তারা কিনতে পারবে। বিশ্লেষকরা বলছেন, ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সেই অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের 1991 থেকে 96 মেয়াদকালে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছিল। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।